আমার স্নেহের ছাত্রছাত্রীরা, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত কেরিয়ার পয়েন্ট ইউটিউব ক্লাসরুমে আমরা ইংরেজি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের সমস্ত অ্যান্সারগুলো রাইটিং সহ করে দিয়েছি। এবং তৃতীয় পর্যায়ে তোমাদের স্কুলে এখনও পর্যন্ত হয়তো তোমাদের হাত তুলে দেয়নি, কিন্তু পর্ষদের যে নির্দিষ্ট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে তৃতীয় পর্যায়ের। যেই অ্যান্সারগুলো, কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদেরকে করে স্কুলে জমা দিতে হবে। সেই কোশ্চেনগুলির ইংরেজি বিষয়ের আবারও তৃতীয় পর্যায়ের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। তোমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নেবে, নিজেরা করে সাবমিট করবে স্কুলে। কেরিয়ার পয়েন্ট ইউটিউব ক্লাসরুম তোমাদের জন্য কিছুটা হেল্প করার জন্য এগিয়ে এসছে। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, পরবর্তী আপডেটগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরবর্তী আপডেটগুলো পাওয়া সুবিধা হবে যদি সাবস্ক্রাইব করা থাকে। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছ, পার্ট 3 ইংলিশ ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের লেসন 5 আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার। এই চ্যাপ্টার থেকে একটা সিন দিয়েছে, সিনের থেকে কিছু কোশ্চেন দিয়েছে, সেগুলির আনসার আমরা পরপর দেখে নেব। প্রথমে আমরা চলে যাচ্ছি সরাসরি প্যাসেজে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, যত্ন সহকারে পড়তে হবে এবং এর থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর লিখতে হবে। আমরা প্যাসেজটা পড়ে নিচ্ছি। অ্যান্ড দেন হি উড টুক অফ হিজ কোট অ্যান্ড বিগেন। অর্থাৎ তারপর তিনি কি করতেন, তার কোটটা খুলে ফেলতেন এবং তার কাজ শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওয়ার্থ অফ নেলস। অর্থাৎ 6 পেন্স মিনস 6 পেনি, অর্থাৎ আগের দিনের যে টাকার হিসাব করা হতো সেটা পেনি হিসেবে হতো। সেই পেনি 6 পেন ওয়ার্থ নেল, 6 পেনির পেরেক আনার জন্য। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট। অর্থাৎ তারপর একটা ছেলেকে পাঠাতো কিসের জন্য, না ওই পেরেকের মাপটা কত হবে সেটা বলার জন্য। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল। উইল, এখন যাও তুমি আমার হাতুড়িটা নিয়ে আসো। হিউড সাউট, তিনি চেঁচিয়ে বলতেন। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, তুমি আমাকে আমার রুলটা দাও টম। আই শ্যাল ওয়ান্ট স্টেপ লেডার। স্টেপ লেডার মিন্স ছোট সিঁড়ি, ধাপযুক্ত মই বা সিঁড়ি। তো আমার একটা সিঁড়ির প্রয়োজন। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং আমার ভালো হয় যদি একটা রান্নাঘরের চেয়ারও পাওয়া যায়। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, এই যে মারিয়া তুমি যেও না। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, কারণ আমার একজনকে প্রয়োজন যে কিনা আলো দেখাবে। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন মেয়েটি ওই পেরেক নিয়ে ফিরে আসে। সি মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কর্ড, তাকে আবার পুনরায় যেতে হয় কিসের জন্য, না এক টুকরো দড়ির জন্য, ছবি যে টাঙানো হবে তার দড়ির জন্য। টম হোয়ারস টম, টম তুমি কোথায় টম। টম হোয়ার ইউ কাম হেয়ার, তুমি এখানে আসো। আই শ্যাল ওয়ান্ট ইউ, আমার তোমাকে প্রয়োজন। টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, এই ছবিটা আমাকে ধরে দেওয়ার জন্য বা তুলে দেওয়ার জন্য। অর্থাৎ দেখো, আঙ্কেল বোঝার প্রথমে যে গল্পটার অংশ রয়েছে সেখানে বলেছে পুরো কাজটাই তার উপরে ছেড়ে দিতে, সে একাই সব করে নিতে পারবে, কিন্তু তার পরপর দেখা গেলো যে কতজনকে লাগলো। এরপরে চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলছে। ABC 3টে কোশ্চেন আছে, 3টে করে অপশান আছে, 1 2 3 করে। আমি সরাসরি উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো, দ্য নেলস কস্ট, পেরেকটার দাম কত ছিল, 6 পেন ওর্থস, অর্থাৎ অপশান 2 হবে 6 পেনিস। বিফোর বিগিনিং হিজ জব আঙ্কেল পোজার উড, কী করতেন, প্রথমে কাজ শুরুর আগে তার জ্যাকেটটা খুলে ফেলতেন, অর্থাৎ টুক অফ হিজ কোট, অপশান 1এরটা হবে। দ্য গার্লস উড গো আউট এগেন টু ব্রিং, পুনরায় যেত কেন, না ওই ছবি টাঙানো দড়ি আনার জন্য, তাহলে কি ব্রিং দ্য কর্ড, তাহলে অপশান 3। এরপর চলে যাচ্ছে অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ যে বক্স আছে তাতে কি সঠিক হলে টি এবং ভুল হলে এফ লিখতে বলছে। অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস অর সেন্টেন্স
ফ্রম দ্য টেক্সট থেকে সাপোর্টিং স্টেটমেন্টস এবং বা সেন্টেন্স যেটা থাকবে সেটাকে লিখতে বলছি। আমি সরাসরি উত্তরগুলোই আলোচনা করে দিচ্ছি। দেখো, আঙ্কেল পোজার আস্কড আন্ট মারিয়া টু অ্যাসিস্ট হিম উইথ দ্য চেয়ার, অর্থাৎ চেয়ার নিয়ে তাকে সাহায্য করতে বলছিলেন। সম্পূর্ণ ভুল। কারণ কি, আঙ্কেল পোজার আন্ট মারিয়াকে বলেছিল না তাকে কাউকে প্রয়োজন আলো দেখানোর জন্য, তাহলে ফলস। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। দুয়ের দাগে বিয়ের দাগে কী আছে, টু পার্সনস ওয়ার এনগেজ টু ব্রিং দ্য নেলস, অর্থাৎ পেরেক আনতে দুজনকে প্রয়োজন ছিল। কারণ কি না, একজন গিয়েছিল পেছনে, আরেকজন তার সাইজ বলতে গিয়েছিল, তাহলে দুজন লেগেছিল। হি উড সেন্ড দ্য গার্ল আউট অফ 6 পেন ওর স্নেল অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার। ঠিক আছে, ওকে, তাহলে এটা ট্রু হলো, সাপোর্টিং স্টেটমেন্টটাও বলে দিলাম। এবং সির দাগে কী আছে, দ্য ফার্স্ট থিং দ্যাট আঙ্কেল পোজার ওয়ান্টেড ওয়াজ উইলস হ্যামার। উইলস হ্যামার, এখানে হ্যামার কিন্তু চাইছিলেন, কিন্তু হ্যামার্সটা কার, মি, মাই হ্যামার, অর্থাৎ আমাকে আমার হ্যামার দাও, উইলস হ্যামার নয়, অর্থাৎ ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার। হয়ে গেল। এবারে দেখো গ্রামারের কিছু পার্ট দেওয়া আছে অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে কী আছে, ফাইন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে, তার প্রপার ফর্ম ব্যবহার করতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। ইউর এক্সামিনেশান ইজ গোয়িং, ব্র্যাকেটে গো আছে অন, তাহলে ইজ গোয়িংটা করে দেওয়া আছে, চলছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তাহলে কী হবে, ইট ড্যাশ বি ওভার, হবে শেষ হবে পরীক্ষা, তাহলে উইল বি ওভার ইন 10 days অর সো। ইট দ্যাট, হোপ আছে, আশা করা যায় যে, ইট ইজ হোপড দ্যাট, অর্থাৎ আমরা আশা করবো, আমাদের দ্বারা আশা করা হবে। ইট ইজ হোপড প্যাসিভে করতে হবে। দ্যাট মেনি অফ ইউ, তোমরা কি করবে, ডু ওয়েল, করবে, তাহলে উইল ডু ওয়েল, ভবিষ্যতে, ফিউচার ইনডিফিনিটে যেতে হচ্ছে। হাউএভার আফটার দ্য এক্সামিনেশান এভরি ওয়ান ওয়েট ফর দ্য ডে, ওয়েট আছে ব্র্যাকেটে, তাহলে অপেক্ষা করতে হবে, উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য ডে হোয়েন দ্য রেজাল্ট পাবলিশড করা হবে, উইল বি পাবলিশড। ওকে, টেন্স অনুযায়ী, নিয়ম অনুযায়ী তোমাদেরকে করতে হবে। এরপর অ্যাক্টিভিটি 4, রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড, যেভাবে বলা হয়েছে সেভাবে তোমাকে ডাইরেক্ট করতে হবে। হোয়াট এ ফুল ইউ আর, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, এটাকে সেন্টেন্স করতে বলছে স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। অর্থাৎ হোয়াট এ ফুল ইউ আর এ গ্রেটফুল। ওকে, হোয়াট এ ফুল ইউ আর, অ্যান্সারটা হচ্ছে ইউ আর এ গ্রেটফুল। হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, এটাকে চেঞ্জ দ্য ভয়েস, ভার্ব প্লাস অবজেক্ট আছে, হ্যাং ভার্ব প্লাস অবজেক্ট আছে, দি পিকচার, তাহলে আমরা সম্ভবত কি লেট দিয়েই করব। লেট প্লাস অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ড যেটা আছে, তাহলে লেট সাবজেক্টটা অবজেক্ট হলে দ্য পিকচার চলে এলো, লেট দ্য পিকচার। বি, হ্যাংয়ের পাস্ট পার্টিসিপল ফ্রম হাং, HUNG, অন দ্য ওয়াল, তাহলে লেট দ্য পিকচার বি হাং অন দ্য ওয়াল, অ্যান্সারটা হয়ে গেল। সি ইজ এ হ্যাপি ওম্যান, কমপ্লেক্স সেন্টেন্স, সি ইজ এ হ্যাপি ওম্যান, ওম্যান ক্লাসিফাই করছি কি না হ্যাপি, কী হবে না সে কেমন, ওম্যান না হ্যাপি ওম্যান, তাহলে এটাতে করলেই হয়ে যাচ্ছে। সি ইজ এ ওম্যান হুইচ হ্যাপি, তাহলে কমপ্লেক্স হয়ে গেল। আচ্ছা, অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ তোমাদের একটা রাইটিং করতে দিয়েছে। সাপোজ ওয়ান ডে ইউ অ্যান্ড ইয়োর ব্রাদার আন্ডারটুক এ টাস্ক অফ হ্যাঙ্গিং আ পিকচার অন দ্য ওয়াল, অর্থাৎ আঙ্কেল পোজারের মতো তুমি এবং তোমার ভাই একদিন একটা ছবি দেওয়ালে টাঙাতে লেগে পড়েছো, অফ ইয়োর রুম, তোমার বাড়ির। রাইট ইন ইয়োর ওন ওয়ার্ডস অল দ্য ফানি থিংস দ্যাট বোথ অফ ইউ ডিড ডিউরিং দ্য ওয়ার্ক, অর্থাৎ এই কাজের সময় তোমরা যে মজাদার কাজগুলো করেছো সেই সমস্ত নিজেদের মজাগুলো 5টা বাক্যে 5 কমপ্লিট সেন্টেন্সে তুলে ধরতে বলছে। অ্যান্ড অলসো ড্র এ পিকচার অফ দ্য রেনবো অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ দ্যাট ইউ এক্সপিরিয়েন্সড। এখানে একটা কোশ্চেনটা টাইপিংয়ের মিস্টেক হোক যাই হোক তোমাদের এসে গেছে, এটা ক্লাস 6-এর অ্যাডটা ছিল, এই ল্যান্ডস্কেপের পিকচার এবং রেনবোর পিকচার, তবুও সেই পিকচারটা আমি একটা দিয়ে দিয়েছি, তোমরা এটা ধরে কপি করতেও পারো বা নিজেরা আঁকতে পারো। ওকে, আর চলে যাচ্ছি ফানি এক্সপিরিয়েন্সে, অর্থাৎ মজার এক্সপিরিয়েন্স কী হয়েছিল, তোমাদের মতো করেও লিখতে পারো, এখান থেকেও লিখতে পারো। ওয়ান ডে আই অ্যান্ড মাই ব্রাদার আন্ডারটুক টু এ জব অফ হ্যাঙ্গিং আ পিকচার অন দ্য ওয়াল
অফ মাই রুম। প্রথম সেন্টেন্সটা যেভাবে আছে সেভাবেই করে দেওয়া হয়েছে যাতে সুবিধা হয় কোশ্চেন থেকে। একদিন আমি এবং আমার ভাই একটা কাজের দায়িত্ব নিয়েছিলাম। কি কাজ? না, একটা ছবি আমার বাড়ির রুমের আমার কক্ষের দেওয়ালে টাঙানোর জন্য। মাই ব্রাদার গেভ মি এ নেল। আমার ভাই দাদা আমাকে একটা পেরেক দিল। অ্যান্ড দেন হি ক্লাইম্বড দ্য ল্যাডার। তারপরে সে কী করলো না, উঠে পড়েছিল সিঁড়িতে। হোয়েন হি আস্কড মি ফর দ্য নেল আই কুড নট ফাইন্ড দ্য নেল। যখন সে আমাকে পেরেকটা চাইলো আমি আর পেরেকটা খুঁজে পাই না। আফটার ফিউ মিনিটস, কিছু সময় পর, দ্য নেল ওয়াজ ফাউন্ড ইন মাই পকেট। তারপরে নেলটা কী হলো, পেরেকটা কী হলো না, আমার পকেটেই খুঁজে পাওয়া গেল। মজাদার ঘটনা একটা হয়ে গেল। নেক্সট, হি ট্রাইড টু পুট দ্য নেল ইনটু দ্য ওয়াল। তারপরে সে চেষ্টা করলো কি না পেরেকটা পোতার কোথায় না দেওয়ালে। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, প্রথম ধাক্কায়, হি স্ম্যাশড হিজ থাম, সে তার বুড়ো আঙুলটাকে থেতলে দিল। অ্যান্ড ড্রপড দ্য হ্যামার অন মাই ফুট উইথ এ ইয়েল, এবং নিজের হাতুড়িটা ফেলে দিল কোথায় না, চিৎকার করে, আর্তনাদ করে আমার পায়ের উপরে। ইট ওয়াজ রিয়েলি এ ফানি এক্সপিরিয়েন্স টু মি। এটা খুব একটা মজাদার ঘটনা, অভিজ্ঞতা আমার কাছে। অবশ্যই মজাদার। ঠিক আছে, টোটালটা করে দিলাম। তোমরা অবশ্যই এটা পুরোটা খাতায় করবে, এবং স্কুল খোলার সাথে সাথে তোমাদেরকে যখন চাইবে স্কুল থেকে, তোমরা স্কুলে গিয়ে সাবমিট করবে। এবং পরবর্তী আপডেটগুলো তোমাদের ক্লাস অনুযায়ী, তোমাদের সাবজেক্ট অনুযায়ী, ইংলিশের সব বিষয়বস্তু অনুযায়ী আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।